বিদ্যাপতি নীলমাধবের সন্ধানে বেরিয়ে পড়লেন। নীলমাধবের সন্ধানে তিনি বেরিয়ে পড়লেন। কত গ্রাম, কত জঙ্গল, কত পাহাড়, কত নদী পেরিয়ে হাঁটতে হাঁটতে খাবার ঠিক নেই, ঘুমানোর ঠিক নেই, কখনো গাছের তলায়, কখনো পাহাড়ের গুফায়, কখনো গাছের ফল, কখনো পাতা, কখনো ঝর্ণার জল খেয়ে এভাবে এগোতে 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 বিদ্যাপতি 6 মাস হয়ে গেল নীলমাধবের সন্ধান আনতে পাচ্ছেন না। রাজা ইন্দ্রদ্যুম্ন হতাশায় বসে আছে, এত দিন হয়ে গেল নীলমাধবের সন্ধান পাওয়া যাচ্ছে না। আর এদিকে বিদ্যাপতি হাঁটতে হাঁটতে একটা গভীর জঙ্গলে প্রবেশ করেছে। এমন জঙ্গল যে দিনের বেলাতেও সূর্যকে দেখা যাবে না, দিনের বেলায় সূর্যের আলো ওই জঙ্গলে পড়বে না, ঘুটঘুটে অন্ধকার, পথ ঘাট কিছুই বুঝতে পারছেন না বিদ্যাপতি, না এগোতে পারছেন, না পেছানো যাচ্ছে, না ডান দিকে কোনো রাস্তা, না বাঁ দিকে কোনো রাস্তা। বিদ্যাপতি মনে মনে গালে হাত দিয়ে বসে চিন্তা করছে যে তাহলে মনে হয় আমি আর বেঁচে ফিরে যেতে পারবো না, এই জঙ্গলেই মনে হয় আমার হরিবোল হয়ে যাবে, কোনো বাঘ সিংহ এসে আমাকে হত্যা করবে। তা যাক, কি করব, সবই তার ইচ্ছে। গাছের তলায় বসে তিনি চিন্তা করছেন, হঠাৎ দেখলেন দূরে একটা আলো দেখা যাচ্ছে, অনেক দূরে একটা আগুন, আগুনের শিখা দূর থেকে দেখতে পাচ্ছেন। ভাবছে যখন আগুন জ্বলছে তাহলে নিশ্চয়ই কেউ আগুনটা জ্বালিয়েছে, আগুন যখন জ্বলছে তখন নিশ্চয়ই কোনো মানুষ আছে। এই ভেবে বিদ্যাপতি হাঁটতে 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 ওই ঘরের কাছে, ঘরের দরজার কাছে দাঁড়িয়ে দরজা ঠকঠক করছে। শুনছেন, একটা আমার দরজাটা খুলুন না। বিদ্যাপতি ভালো করে দাঁড়াতে পারছে না, ভালো করে কথা বলতে পারছে না, দরজায় টোকা মারছে। কিছুক্ষণ পরে দরজাটা খুলে গেল। একজন অপূর্ব সুন্দরী নারী, যুবতী কন্যা, সেই দরজাটা খুলে প্রদীপটা হাতে নিয়ে বিদ্যাপতির দিকে তাকিয়ে আছে, আর বিদ্যাপতি তাকিয়ে আছেন তার দিকে। দুজনেই দুজনকে চেনে না, দুজনেই দুজনকে দেখে অবাক হয়ে গেছে। আসিলে কে গো বিদেশী, বিদেশী বিদেশী আসিলে কে গো বিদেশী, দাঁড়ালে আঙিনাতে আসিলে কে গো বিদেশী। এই গভীর অরণ্যের মধ্যে আপনাকে চিনতে পারছি না, আপনি কে? বলছেন, আখিতে লয়ে আখি জল লইয়া ফুলমালা হাতে আসিলে কে গো বিদেশী। জানি না চিনি
তোমায় কেমনে ঘরে দেব ঠাই, অমনি আসে তো সবাই, হাতে ফুল জল নয়ন পাতে আসিলে কে গো বিদেশী, দাঁড়ালে মোর আগিনা কে আসিলে কে গো বিদেশী, বিদেশী আসিলে 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 কে গো বিদেশী। বিদ্যাপতি চমকে গেলেন, কে আপনি? অমনি সুন্দরী যুবতী কন্যা বলে উঠলেন, আপনি কে? আমি হলাম ব্রাহ্মণ পুত্র, আমার নাম হচ্ছে বিদ্যাপতি। এবার তুমি বলো তুমি কে? না, আমি সবর রাজা বিশ্বা বসুর কন্যা, আমার নাম হচ্ছে ললিতা। জয় গুরু জয় হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধেশ্বর, রাধে। হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে শ্যাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ললিতা বলে উঠলেন, আপনি এই জঙ্গলের মধ্যে কি করছেন? বিদ্যাপতি বললেন, আমাকে একটু আশ্রয় দেন, আপনার বাড়িতে আমি কয়েকটা দিন একটু বিশ্রাম পেতে চাই। অমনি বিশ্বা বসু ভেতর থেকে বলে উঠলেন, কি রে এই ললিতে, এই আরে কার সঙ্গে দরজা খুলে কথা বলছিস? বাবা, বাড়িতে এক আর্যপুত্র এসেছে, নাম বলছে বিদ্যাপতি, উনি একটু আশ্রয় চাইছে। বিশ্বা বসু বললেন, ওনাকে ভেতরে নিয়ে আয়। বাড়ির বাইরে অতিথি, অতিথি নারায়ণ, গুরু অগ্নি দ্বিজাত্রিনাং বর্ণানাং ব্রাহ্মণ গুরু, পতিরেক গুরু স্ত্রীনাং সর্বতব্যগত গুরু। জাতির গুরু ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুরু অগ্নি, স্ত্রীর গুরু স্বামী, আর সবার গুরু হচ্ছে অতিথি। যার আসার কোনো তিথি নেই তাকে বলে অতিথি, আর অতিথি নারায়ণ বলা হয়, অতিথি নারায়ণ। তাহলে অতিথি এসেছে, তুই বাইরে দাঁড় করিয়ে কথা বলছিস, ওনাকে ভেতরে নিয়ে আয়। বিদ্যাপতিকে ভেতরে নিয়ে গিয়ে পা ধোয়ার, মুখ ধোয়ার জল দিলেন, একটু জল, একটু শরবত, একটু ফলমূল, মিষ্টি মিষ্টান্ন দিলেন। বিদ্যাপতি কয়েকদিন ধরে খাওয়া দাওয়া হয়নি, তিনি সেবা করে বিশ্রাম করতে গেলেন। এভাবে 2-4টে দিন বিশ্রাম করে শরীর সুস্থ হয়ে গেছে। বিদ্যাপতি ভাবলেন, আমি তো এখানে বিশ্রাম করার জন্য আসিনি, আমি তো নীলমাধবের খোঁজে এসেছি। তাহলে নীলমাধবকে কিভাবে খুঁজবো? আগামী কাল আবার এখান থেকে বেরিয়ে আমি চলে যাব। এই বলে রাত্রিবেলায় নীলমাধবের কথা চিন্তা করতে করতে একবার এপাশ ঘুরছে, একবার ওপাশ ঘুরছে, ঘুম আসছে না। একটা দায়িত্ব মাথার উপরে আছে, নীলমাধবের খোঁজ পেতে হবে। একবার ডান দিকে একবার বাঁ দিকে ঘুরছে। হঠাৎ রাত্রিবেলায় সবর রাজা বিশ্বা বসু তার মেয়ে ললিতাকে ডেকে বলছে, হ্যাঁ রে মা, দরজাটা বন্ধ করে দে, আমি নীলমাধবের সেবায় চললাম। আর যেই বলেছেন নীলমাধবের সেবায় চললাম, অমনি বিদ্যাপতি চমকে উঠলেন, এ কি নীলমাধবের কথা বললেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি তো নীলমাধবের কথাই বললেন। আবার ভাবছে, আমি সারাদিন নীলমাধবের কথা ভাবছি, হয়তো আমি কোনো ভুল শুনতে পেয়েছি। আবার ভাবছে, আমি পরিষ্কার শুনলাম নীলমাধব বলল, আমার শোনাটা কি ভুল হয়ে গেল? আচ্ছা, উনি যদি নীলমাধবের সেবা করে, তাহলে আগামী কালকেও আবার সেবা করতে যাবে। তাহলে কালকের রাত্রিটা আমি জেগে থাকবো, আমি দেখবো উনি যাচ্ছেন কিনা, তাহলে আমি পরিষ্কার ধারণাটা হয়ে যাবে। ভেবেছিলেন আগামী কাল সকালে বেরিয়ে পড়বেন, তিনি তার পরের দিন রাত্রিটা থেকে গেলেন। আর সেই রাত্রিতে জেগে আছে, কান দুটো খাড়া করে আছে। গভীর রাত্রিতে বিশ্বা বসু বলছে, ললিতে দে মা দে, ফুলের সাজিটা দে, ফলগুলো দে, নীলমাধবের সেবা দেরি হয়ে গেছে, দে মা দে, তাড়াতাড়ি দে। যেই নীলমাধব বলেছে, বিদ্যাপতি বিছানায় উঠে বসেছে। ভাবলেন, তাহলে কৃপা করে নীলমাধবই আমাকে এখানে এনেছে, তাহলে নীলমাধবের সন্ধান আমি পেয়ে গেছি। কিন্তু
আমি জিজ্ঞাসা করলে উনি যদি না বলে তাহলে কি হবে? তাহলে এক কাজ করি, বিদ্যাপতির মাথায় একটা বুদ্ধি এলো, তিনি ভাবলেন ললিতাকে বিবাহ করব, আর ললিতাকে বিবাহ করলে আমার একটা অধিকার হবে, আর সেই অধিকারে আমি নীলমাধবের সন্ধান জানতে চাইব। তাই বিদ্যাপতি পরের দিন সকালবেলায় চলে গেলেন বিশ্বা বসুর কাছে, গিয়ে বললেন আমি কিছু বলতে চাই আপনাকে। বিশ্বা বসু বললেন আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? আমার মেয়ে আপনার সেবা করছে তো? বললেন আপনার মেয়ের সেবাতে আমি তুষ্ট হয়ে আমি সিদ্ধান্ত করেছি আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। যেই এ কথা বলেছে বিশ্বা বসুর কি আনন্দ, একজন আর্যপুত্র আমার মেয়েকে বিয়ে করবে, এর থেকে আর আনন্দ কি হতে পারে? বললেন এ তো আমার 14 পুরুষের কপাল ভালো, আমার মেয়ে আপনার স্ত্রী হবে। এখন গোটা পাড়াই জানিয়ে দিল যে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিবাহ হবে আগামী 1 সপ্তাহের মধ্যে। ললিতার সঙ্গে বিদ্যাপতির বিবাহ। আহা, হরি বল, রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের একবার সবাই মিলে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর বাপের বাড়ি এই গ্রামেতে, শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? আমরা বলি না আমার বাড়ি চলুন না, আমার বাড়ি চলুন না। অবাক হয়ে যাবেন, মেয়ে যখন বিয়ে হয় না তখন বলে ওটা বাপের বাড়ি, যখন বিয়ে হয়ে যায় ওটা বলে শ্বশুর বাড়ি। জিজ্ঞাসা করলো তোমার বাড়ি কোথায়? বলে দেখাতে পারবেন না। বাপের নিজের বাড়ি কোনটা দেখাতে পারবেন না, এই জগতে কেউ পারবে না। কোনটা আমার বাড়ি? বলে পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ওই বাপের বাড়ি ওই গ্রামেতে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? ছোটবেলা থেকে বাবার ঘরে ছিল, যৌবন কাটে স্বামীর ঘরে, বাল্য কাটে পিত্রালয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে। এখন বার্ধক্য বেলায়, এখন বার্ধক্য বেলা বুড়ো হয়ে গেছে। বলে এখন কার ঘরে আছেন? কোনো মা, কোনো জেঠিমা, কোনো কাকিমা, কোনো ঠাকুমা জিজ্ঞাসা করুন, বলে আমার বেটার বাড়ি, আমার ছেলের বাড়ি। তাহলে আগে বলছিলাম বাপের বাড়ি, বিয়ের পরে হলো শ্বশুর বাড়ি, যেই বুড়ো হয়ে গেলাম উনি বললো আমার ছেলের বাড়ি, আমার বেটার বাড়ি, এটা আমার বেটার ঘর। আমার ঘর বলতে কেউ নেই। ও বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? ও বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? আজ বাপের বাড়ি ওই গ্রামেতে, শ্বশুর বাড়ি ওই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তাই ললিতার সঙ্গে আজকে বিদ্যাপতির বিয়ে, বিবাহের দিন আয়োজন হয়ে গেছে। আজ ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। আহা ঢাকে বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ঢাকে বাজে, সানাই বাজে, বাজিছে মাদল।
বিবিধ বাদ্য বিবিধ বাজনা, বাবা বলি বাদ্য বিবিধ বাজনা, উলু উলু চতুর্দিকে হইল ঘোষণা। আহাই উলু উলু চতুর্দিকে হইল ঘোষণা, উলু উলু চতুর্দিকে হইল ঘোষণা। সুন্দর করে ঘটা করে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে হয়ে গেল। উদ্দেশ্যটা আপনাকে ভাবতে হবে, উদ্দেশ্য আপনাকে ভাবতে হবে বাবা। আপনার ভাবটাই ভগবানের লাভে, যার যেমন ভাব তার তেমন লাভ। আপনি যদি ভাবেন যে এখানে কীর্তন শুনতে এসেছি, কয়েকটা নাচ গান শুনবো, ভজন শুনবো, চলে যাব, আপনার লাভ সেরকম হবে। আর আপনি যদি ভাবেন আমি সংসারে হরিনাম করতে পারি না, হরিনাম করলে নাতিটা ছুটে এসে কোলে ঝাঁপিয়ে পড়ে, বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে, অশান্তির মধ্যে হরিভজন করতে পারি না, অন্তত যাই এখানে 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা অন্তত ভগবানের নামটা তো শুনতে পারবো, অন্তত একটু ভগবানের কথা তো শুনতে পাবো। আপনার ভাব যেমন হবে লাভ তেমন হবে। আগে এটা আপনাকে ভাবতে হবে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দেখুন ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে হয়ে গেল। বিবাহের কয়েকটা দিন, 12-14 দিন পেরিয়ে গেল। বিদ্যাপতি মনে মনে চিন্তা করলেন, এবার আমার উদ্দেশ্যটাকে সিদ্ধি করতে হবে, নীলমাধবের খোঁজ করতে হবে। দুপুরবেলায় একদিন ললিতা স্বামীকে সেবা দিয়েছে, ভগবানের প্রসাদ দিয়েছে, আর অমনি প্রসাদটা নিয়ে বদনে দিয়ে বিদ্যাপতি বললেন, আহ কি সুন্দর প্রসাদ গো, কি সুন্দর স্বাদ, কি সুন্দর গন্ধ। হ্যাঁ গো ললিতা, এ কার প্রসাদ গো? তুমি আমাকে প্রতিদিন প্রতিদিন প্রসাদ দাও, কার প্রসাদ? স্বামী, আপনার ভালো লেগেছে আরো দেব? না না, আমি জিজ্ঞাসা করছি এটা কার প্রসাদ। ললিতা চুপ করে গেছে। কি বলবে না? কার প্রসাদ বলবে না? ললিতা চুপ করে আছে। তুমি যদি না বলো তাহলে কিন্তু আমি সেবা গ্রহণ করব না। ললিতা বললেন, এ হচ্ছে আমার বাবার আরাধ্য দেবতা নীলমাধবের প্রসাদ। যেই বলেছেন নীলমাধবের প্রসাদ, বিদ্যাপতি বললেন, তাহলে তাহলে তোমার বাবাকে বলো আমি নীলমাধব দর্শন করতে চাই, আমি প্রণাম করতে চাই, আমি তাকে দেখতে চাই। ললিতা বলে উঠলেন, না স্বামী না, এটা কোনোদিন সম্ভব নয়, এটা কখনো সম্ভব নয়। আমার বাবা তার আরাধ্য দেবতাকে আজ পর্যন্ত আমাকে দেখতে দেয়নি, তাই কাউকে তিনি দেখতে দেবেন না, তিনি গোপনে ভগবানের সেবা করে। আমার বাবার আরাধ্য দেবতাকে আপনি দেখবার চেষ্টা করবেন না। বিদ্যাপতি বললেন, তাহলে আজের পর থেকে তোমাদের এই বাড়িতে আমি জলগ্রহণ বন্ধ করে দিলাম। সারাদিন কিছু সেবা করলেন না, রাত্রিবেলায় কিছু সেবা গ্রহণ করলেন না, পরের দিন সকালবেলায় কিছু সেবা নিলেন না। ললিতাও সেবা করতে পারছে না, বিদ্যাপতিও সেবা নিচ্ছেন না। 2 দিন এভাবে পেরিয়ে গেল। পরের দিন ললিতা বাবার কাছে দাঁড়িয়েছে। বাবা মেয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, কিরে মা, তোর মুখটা শুকিয়ে গেছে কেন? কি হয়েছে? অসুস্থ, শরীর খারাপ? মেয়ে বলল, বাবা আমার স্বামী আপনার আরাধ্য দেবতা নীলমাধবের দর্শন করতে চায়। বিদ্যাপতি বলে উঠলেন, অসম্ভব, এটা কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। তুই জানিস আমি আজ পর্যন্ত আমার নীলমাধবকে কাউকে দেখতে দিইনি, কিন্তু বাবা আমার স্বামী আজ 2 দিন হয়ে গেল জলগ্রহণ করেননি, 2 দিন কোনো সেবা গ্রহণ করেনি, আর তার জন্য আমিও সেবা পেতে পাচ্ছি না। তাই এভাবে যদি আমার স্বামী প্রাণ ত্যাগ করে তাহলে আমাকেও তো প্রাণ ত্যাগ করতে হবে। বাবা, ও বাবা, তোমার পায়ে ধরছি, তুমি আমার স্বামীকে নীলমাধব দর্শন করা। অসম্ভব, যেটা কখনোই সম্ভব নয় তুই আমাকে তা বলবি না। তাহলে বাবা তোমার বাড়িতে শুধু তোমার জামাই নয়, জামাইয়ের সঙ্গে তোমার মেয়েও আত্মহত্যা করবে। বিদ্যাপতি বিশ্বা বসু মনে মনে চিন্তা করলেন, তাহলে সবই যদি তার ইচ্ছে, তাহলে এটাও কি নীলমাধবের ইচ্ছে? বললেন, দাঁড়া মা, দাঁড়া দাঁড়া, তোর স্বামীকে গিয়ে বল আমি আজকের রাত্রিতে আমি তাকে নীলমাধবের দর্শনে নিয়ে যাব, তবে একটা শর্ত, আমি চোখের মধ্যে কাপড় বেঁধে নিয়ে যাব, চোখে কাপড় বেঁধে দেব, আর কাপড় বেঁধে নিয়ে যাব যাতে দ্বিতীয়বার তিনি কখনো ওখানে না যেতে পারে।
যাতে ঠিকানাটা রাস্তাটা না চিনতে পারে, তার জন্য কালো কাপড় চোখে বেঁধে দিয়ে নিয়ে যাব। ললিতা ছুটতে ছুটতে এসে স্বামীর কাছে দাঁড়িয়েছে, স্বামী আমার বাবা আপনাকে আজকের রাত্রিতে নীলমাধব দর্শন করাতে নিয়ে যাবে। বিদ্যাপতির কি আনন্দ! ললিতা বলে উঠলেন, কিন্তু স্বামী আমার বাবা আপনার চোখে কাপড় বেঁধে নিয়ে যাবে। এই কথাটা শুনতেই বিদ্যাপতি গম্ভীর হয়ে গেলেন। ভাবলেন তাহলে তো আমি দ্বিতীয়বার রাজা ইন্দ্রদ্যুম্নকে নিয়ে যেতে পারবো না, রাস্তাটা চিনতে পারবো না। চুপ করে গেলেন। ললিতা বললেন, কি ব্যাপার স্বামী, আপনি হাসছিলেন, হঠাৎ হাসি বন্ধ হয়ে গেল? বললেন, ললিতে তোমার বাবা আমাকে চোখে কাপড় বেঁধে নিয়ে গেলে আমার উদ্দেশ্য সিদ্ধি হবে না। ললিতা বললেন, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। বিদ্যাপতি বললেন, তুমি কি কি বলছো তুমি? ললিতা বললেন, আমার বাবা আপনার চোখে কাপড় বাঁধবে আর আমি আপনার ধুতির আঁচলে সর্ষের দানা বেঁধে দেব। এক মুঠো সর্ষে দানা বেঁধে দেব, একটা ছোট্ট ছিদ্র থাকবে আর ওই ছিদ্র দিয়ে সর্ষেগুলো পড়তে পড়তে যাবে। যেখানে সর্ষে পড়বে পরবর্তীকালে সেখানে সর্ষের গাছ হবে, আর সেই সর্ষের গাছ দেখে আপনি পরবর্তীতে আবার নীলমাধবের কাছে যেতে পারবেন। এই যেই বলেছে এমনি বিদ্যাপতি ললিতার হাতে ধরেছে। সত্যি তুমি বুদ্ধিমতী। এই জন্য স্ত্রীকে স্ত্রী বলে, স্ত্রীকে পত্নী বলে, স্ত্রীকে সহধর্মিণী বলে, আবার স্ত্রীকে বউ বলে। সহধর্মিণী কাকে বলে না? যিনি ধর্মের সহায় করে বাবা, ধর্মের সহায় যিনি করেন তিনি সহধর্মিণী। পত্নী কাকে বলে না? যিনি পতিকে পতন থেকে উদ্ধার করে। যিনি পতিকে পতন থেকে উদ্ধার করে তাকে বলে পত্নী, আর যিনি পতিকে পতিত করে দেয় তাকে বলে পেতনি। এখানে অনেক বাবা, কাকা, দাদা, ভাই অনেকে রয়েছেন বিবাহিত যারা। আমি প্রশ্ন করছি, কার কার কপালে পেতনি জুটেছে একটু হাত তুলে দেখান। কার কার ভাগ্যে পেতনি জুটেছে হাত তুলে দেখান। আপনাদের দম আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা কেউ হাত তুলতে পারবেন না, পাশেই যন্ত্র বসে আছে। এখানে হাত তুলবেন, ওখানে ঘড়িতে 12টা পরে বাজবে, আগে আপনার 12টা বাজবে। হরি বলে রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্ত্রী ভগবানকে স্বামীকে পাইয়ে দিতে পারে, আবার স্ত্রী স্বামীকে নরকে নিয়ে যেতে পারে। ও নারী একবারে যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়। ওই নারীর মন বোঝা বড় দায়। ওরে মন, নারীর মন বোঝা বড় দায়। নারীর মন বোঝা বড় দায়। ওরে মন, নারীর মন বোঝা বড় দায়। ও নারী একবারে যদি ও নারী একবারে যদি স্বর্গে তোলে, আহা পরে পাতালে পাঠায়। নারীর মহন, নারীর মহন বোঝা বড় দায়। ওরে মন, নারীর মন বোঝা বড় দায়। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয়ে ভূপালী। আমাদের হিন্দু সনাতন ধর্মে আগে দুর্গার পুজো, তারপরে লক্ষ্মীর পুজো, তারপরে কালীর পুজো, জগদ্ধাত্রীর পুজো, শীতলার পুজো, মনসার পুজো। বেশিরভাগ নারীদের পুজো হয় বাবা, তবে সব নারী নয়। নারী যেমন মীরাবাই আছে, নারী তেমনি হিড়িম্বাও আছে, পুতনাও আছে। আপনাকে ভেবে নিতে হবে, সব নারীর কথা বলছি না বাবা। রাধে। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী। আর নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। আহা নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। ও নারীর পদতলে শুয়ে আছে, নারীর পদতলে শুয়ে আছে। হ্যাঁ ও মা, মায়েদের জিজ্ঞাসা করছে, বলুন তো মা, একদম দেবতার কথা বলুন যিনি সারাক্ষণ নারীর পায়ের তলায় শুয়ে থাকে, তার নাম হচ্ছে শিব ঠাকুর। হ্যাঁ, বাবা ভোলেনাথ।
ভোলেনাথের বুকের ওপরে তার স্ত্রী মা কালী দাঁড়িয়ে আছে। ইনি হচ্ছেন মহাকালী আর ইনি হচ্ছেন মহাকাল। মহাকালকে পায়ের ওপরে চেপে রেখেছেন মহাকালী। তাহলে স্বামীর বুকের ওপরে পা দিয়ে স্ত্রী দাঁড়িয়ে আছে। এখন আপনারা কীর্তন শুনতে এসেছেন, মনে মনে ভাবেন যদি মা কালী স্বামীর বুকে পা দিতে পারে, আজকের কীর্তন শেষ হলে আমরাও ঘরে গিয়ে চেষ্টা করে দেখব। নারী দুর্গা, নারী দুর্গা, নারী কালী, আরে নারী শক্তি হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। ও নারীর পদতলে শুয়ে আছে, ও নারীর পদতলে শুয়ে আছে, ও যে স্বয়ং ভোলা মহেশ্বর। ভক্তিপতি মায়েরা আসুন, দেখুন কি ঘটনা ঘটলো। আজকে বিদ্যাপতির ধুতির আঁচলে সর্ষের দানা বেঁধে দেওয়া হলো। বিশ্বা বসু বিদ্যাপতিকে নিয়ে যাচ্ছেন চোখে কালো কাপড় বেঁধে, সর্ষের দানা পড়তে পড়তে যাচ্ছে। এবার যেই বিশ্বা বসু কিছু দূর আসার পরে চোখের বন্ধনটা খুলে দিলেন, দেখছে একটা অন্ধকার পাহাড়ের গুফায় নীলমাধব দাঁড়িয়ে আছেন। বললেন, হে আর্যপুত্র, আপনি নীলমাধবকে দর্শন করুন, আমি ততক্ষণ কিছু ফল ফুল নিয়ে আসি। যেই বিশ্বা বসু ফল আনতে গেছে, অমনি বিদ্যাপতি ধুলায় গড়াগড়ি দিয়ে ভগবানকে প্রণাম করছে। আর তখনই নীলমাধব বলছেন, বিদ্যাপতি যাও, তুমি রাজা ইন্দ্রদ্যুম্নকে নিয়ে এসো, ইন্দ্রদ্যুম্নকে নিয়ে এসো, যাও। বিদ্যাপতি ওখান থেকেই যাবেন। আর যেই বলে দিয়ে এদিকে বিশ্বা বসু ফল ফুল এনে যেই দেখেছে যে নীলমাধবের বিগ্রহটা নেই, বিশ্বা বসু ভাবছে মনে হয় বিদ্যাপতি নীলমাধবকে নিয়ে পালিয়ে গেছে। বিশ্বা বসু তখন কাঁদছে, আকাশে দৈববাণী করছে, বলছেন, ভগবান বলছেন, বিশ্বা বসু এতদিন নিরালা নির্জনে নিভৃতে গোপনে তোমার হাতে আমি সেবা নিয়েছি। তোমার মনে নেই, আমার মনে আছে, তুমি ছিলে ত্রেতা যুগে। ত্রেতা যুগে রামের শত্রু বালির পুত্র অঙ্গদ। অঙ্গদ যখন বালিকে ভগবান রামচন্দ্র পেছন থেকে বধ করেছেন, বালিকে পেছন থেকে তীর মেরেছেন। বালির সামনাসামনি দাঁড়িয়ে যদি বালির সঙ্গে কেউ যুদ্ধ করতে যায়, তাহলে তার ক্ষমতা বালির শরীরে চলে যাবে। এটা সৃষ্টিকর্তা ব্রহ্মা বালিকে বর দেওয়া আছে যে তোমার মুখোমুখি দাঁড়িয়ে যে তোমার সঙ্গে যুদ্ধ করবে, তার ক্ষমতাটা তোমার শরীরে চলে যাবে। তাই বালির সঙ্গে কেউ যুদ্ধ করতে পারেনি। এমনকি রাবণ রাজা, এত বড় দুর্দণ্ড প্রতাপশালী রাজা, সেই রাজাও রাবণও বালির সঙ্গে হেরে যেত। কারণ তার নিয়মটাই ছিল তার মুখোমুখি দাঁড়িয়ে কেউ যুদ্ধ করতে পারবে না। তাহলে এটা কেউ জানে না, কিন্তু অন্তর্যামী ভগবান রাম তো জানে যে ওর মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ করলে আমার শক্তিটা তার গায়ে চলে যাবে। তাই পেছন থেকে বালিকে বধ করেছে। বালি মৃত্যুশয্যায় মরে পড়ে আছে। বালির স্ত্রী তারা, তিনি হাউ হাউ করে কাঁদছে। আর বালির পুত্র অঙ্গদ বাবার পায়ে ধরে কাঁদছে আর বলছে, বাবা তুমি আমাকে অনাথ করে চলে গেলে, বাবা আজের পর থেকে আমি কাকে বাবা বলে ডাকবো? ভগবান রামের দিকে আঙুলটা তুলে বলে উঠলো, তুমি আমার বাবাকে মেরে ফেলেছো। হ্যাঁ, তুমি আমার বাবাকে মেরে ফেলে, তুমি আমার বাবাকে মেরে ফেলেছো, আমাকে অনাথ করেছো।
তুমি নাকি ভগবান, সারা জগৎ বলে তুমি নাকি পরব্রহ্ম, তুমি অনেক, তুমি অনন্ত, তুমি বিরাট, তুমি বিভু, তুমি পরমেশ্বর, তুমি পরম ব্রহ্ম। সবাই বলে তুমি নাকি দয়াল ভগবান, আজ আমি তোমার কাছে যা চাইবো আমাকে তাই দেবে। ভগবান রামচন্দ্র বললেন বলো অঙ্গদ, বলো তুমি কি চাও। অঙ্গদ বললেন আমি এই হাত দিয়ে তোমাকে মারতে চাই। তুমি যেমন আমার বাবাকে মেরেছ, আমি আমার হাত দিয়ে তোমাকে মারতে চাই। ভগবান রামচন্দ্র বললেন তথাস্তু। এই ত্রেতা যুগে তোমার ইচ্ছে পূর্ণ হবে না, ত্রেতা যুগে তোমার ইচ্ছে পূর্ণ হবে না। দাপর যুগে কথা দিচ্ছি, তুমি ত্রেতা যুগে বালিপুত্র অঙ্গদ, দাপর যুগে তুমি হবে জরাবেদ। আর জরাবেদ রূপে তুমি জন্মগ্রহণ করবে। আর আমি ভগবান শ্রীকৃষ্ণ হয়ে যেদিন প্রভাসের তীরে গাছের ডালের ওপরে বসে পা দোলাবো, সেদিন তোমার ইচ্ছে পূর্ণ হবে। ভগবান শ্রীকৃষ্ণ গাছের ডালে বসে পাটা দোলাচ্ছেন, চরণের তলাটা লাল, আর ওই লাল চরণটা দেখে বেদ, তার নাম জরা, সেই জরা বেদ মনে করলো কোনো পাখি, আর পাখি মনে করে ভগবান শ্রীকৃষ্ণের চরণকে লক্ষ্য করে তীরটাকে ছুঁড়ে দিলেন। যেই তীরটা ছুঁড়ে দিল গোবিন্দের চরণে লাগলো। আচ্ছা বাবা ঠাকুর, আপনারা একটু ভালো করে প্রশ্ন করে ভেবে দেখুন। আচ্ছা তীরটা তো বুকেও লাগতে পারতো, তীর তো কপালে লাগতে পারতো, ঘাড়ে লাগতে পারতো, পিঠে লাগতে পারতো, তীরটা গোবিন্দের চরণের তলায় লাগলো কেন? এরও কারণ আছে, এরও কারণ। এখান থেকে নীলমাধব উৎপত্তি। জরাবেদ ভগবানের চরণে মারলেন, আর ভগবান গাছের ডাল থেকে পড়ে গেলেন, মাটিতে পড়ে গেলেন তীরবিদ্ধ অবস্থায়। জরাবেদ কেঁদে কেঁদে বলছে ঠাকুর, একে আমি মহাপাপী, তাই বেদ কুলে আমার জন্ম হয়েছে, আজ থেকে পাপের মাত্রাটা আরো বেড়ে গেল। আমি ভগবান জগন্নাথকে আঘাত করেছি, আমি জগন্নাথকে তীর মেরেছি। এই বলে দিয়ে জরাবেদ ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, তার কান্না কিছুতেই বন্ধ হচ্ছে না। ভগবান বললেন শোনো বেদ, তোমার ক্ষমতা নেই তুমি আমাকে মারবে, আমার ইচ্ছাই সারা জগৎ চলে, আমার ইচ্ছাই সারা জগৎ চলে। একটা গাছের পাতা তাহলে সেই পাতাটাও নড়ে আমার ইশারাতে। তাই তুমি আমাকে মারতে পারতে না। আমি তোমাকে ত্রেতা যুগে কথা দিয়েছিলাম যে তোমার হাতেই দাপর যুগের আমার লীলা অবসান হবে, তাই তুমি আমাকে মারোনি, আমার ইচ্ছাই তুমি আমাকে মেরেছ। হরি বল, রাধে রাধে। এবার প্রশ্ন করবেন পায়ের তলায় মারলো কেন? একদিন দুপুর বেলায় ভগবান শ্রী হরি দ্বারকাধীশ, দ্বারকার সিংহা হরি বল পালঙ্কে ভগবান শুয়ে আছে। রুক্মিণী দেবী ভগবানের চরণ সেবা করছে। ঋষি দুর্বাসা এসে দরজায় দাঁড়িয়েছে। কৃষ্ণ বলে যেই ডেকেছে অমনি ভগবান ছুটে এসে দরজাটা খুলেছে। আসুন আসুন হে দুর্বাসা আসুন। দুর্বাসা ঋষি বললেন তোমার বাড়িতে আমি সেবা নিতে চাই, আমি সেবা গ্রহণ করতে চাই। দুপুর 3টের সময় বলছে সেবা গ্রহণ করবে। সেই সময় রান্না বান্না সব হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কোসন থালা বাটি মেজে পরিষ্কার করে তোলা হয়ে গেছে। দুর্বাসা ঋষি এসে বলছে আমার জন্য রান্না করো, যাও 56 প্রকার ব্যঞ্জন রান্না করবে। এখন এই কথা বলতেই মা রুক্মিণী দেবী সঙ্গে সঙ্গে আবার শুদ্ধ বস্ত্র পরে রন্ধনশালাতে প্রবেশ করলেন। এক একটা ব্যঞ্জন রান্না করছে আর গুনে গুনে দেখছে 56টা ব্যঞ্জন রান্না করতে হবে। তা 56টার মধ্যে 55টা রান্না হয়ে গেছে, শুধু পায়েসের হাঁড়িটা, পরমান্নের হাঁড়িটা উনুনে বসানো আছে, পায়েসটা রান্না করতে একটু দেরি হচ্ছে। দুর্বাসা ঋষি বললেন এই যে মা তাড়াতাড়ি সেবা দাও, আমার খিদে পেয়েছে। না বাবা আর একটু দাঁড়ান, আর একটু দাঁড়ান বাবা, আর একটু দাঁড়ান।
দুর্বাসা ঋষি বললেন, আরে বাবা আমি আর পারছি না, খুব খিদে পেয়েছে। তোমার এত দেরি হচ্ছে কেন? না সব হয়ে গেছে, 55 রকমের হয়ে গেছে, শুধু পায়েসটা হতে 10 মিনিট বাকি আছে। বলেন ঠিক আছে, তুমি আমাকে অন্যান্য ব্যঞ্জন দিয়ে খেতে খেতে পায়েসটা হয়ে যাবে। রুক্মিণী দেবী আসন পেতে দিয়ে দুর্বাসা ঋষিকে সেবাই বসিয়েছেন। তিনি গুনে গুনে দেখে নিয়েছে 55টা বাটি, একটু একটু করে সেবা করছে, আর মাঝে মাঝে বলছে, কই মা পায়েসটা হলো, কই মা পায়েসটা হলো। রুক্মিণী দেবী বলছে, দাঁড়ান বাবা একটু ঠান্ডা করে নি, হয়ে তো গেছে, ঠান্ডা করতে হবে। বলেন ঠান্ডা করতে হবে না, তুমি আমার পাতাতে ঢেলে দাও, আমি ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে করে খাবো। এখন মা রুক্মিণী দেবী গরম পরমান্নটা যেই থালাতে দিয়েছে, আর দুর্বাসা ঋষি ওই গরম পরমান্নে হাত দিয়েছে, যেই হাত দিয়েছে অমনি ছ্যাঁকা লেগেছে। বারবার হাতে ছ্যাঁকা লেগে গেছে। এখন পায়েসের মধ্যে হাত দিলে তো হাতে ছ্যাঁকা লাগবেই, হাতটা পুড়ে গেছে, লাল হয়ে গেছে। দুর্বাসা ঋষি বলছে, কৃষ্ণ তুমি সেবা দিতে জানো না, তোমার সেবা দেবার কোনো মনই নেই, তোমার বাড়িতে সেবা করতে এসে আমার হাতটা পুড়ে গেল। ভগবান বলছেন, আপনি ক্ষমা করুন আমাকে। ক্ষমা? শুধু হাত জোড় করে ক্ষমা চাইলে হয়ে গেল? আমার যে হাতটা জ্বালা করছে, আমার যে হাতটা জ্বলছে, তার কি হবে? ভগবান বললেন, আচ্ছা বলুন কি করলে আপনার জ্বালা যাবে, কি করলে আপনার জ্বালাটা জুড়বে, আপনি আমাকে বলুন, আমি সেটাই করব। দুর্বাসা ঋষি বললেন, আমি যা বলবো তা করতে পারবে? ভগবান বললেন, আপনি বলেই দেখুন, দেখুন আমি পারি কিনা। বলে, যে পরমান্নটাতে হাত দিয়ে আমার হাতটা ছ্যাঁকা লেগে গেছে, ওই পায়েসটা তোমাকে সারা গায়ে মাখতে হবে। ওই গরম পায়েসটা তোমাকে সারা গায়ে মাখতে হবে। ভক্তাধীন ভগবান ভক্তের জন্য ওই গরম পরমান্ন ভগবান সর্বঙ্গে মাখছে, সারা গায়ে পায়েসটা তুলে মাখছে। মা রুক্মিণী দেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কাঁদছে। যার চরণে তুলসী পত্র দিতে গেলে ভক্তদের হাতটা থরথর করে কাঁপে, সেই ভগবান গরম পরমান্ন সারা গায়ে মাখছে, সারা গা থেকে ভাপ উঠছে, জ্বালা করছে। ভগবান পায়েসটা মাখছে আর বলছে, দুর্বাসাজি আপনার হাতের জ্বালাটা কমেছে তো? হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, বলুন আর কি করতে পারি? বলে, বিকেল হয়ে গেছে, তোমার দ্বারকা নগর আমাকে একটু ঘুরে দেখতে হবে। বললেন, এখনই রথের ব্যবস্থা করছি। না, রথে আমি কোনো ঘোড়ার রথে নয়, রথের একটা দাঁড় তোমার কাঁধে থাকবে, আর একটা দাঁড় তোমার স্ত্রী রুক্মিণী দেবীর কাঁধে থাকবে। কৃষ্ণ আর মা রুক্মিণী কাঁধে করে রথটা টানতে টানতে নিয়ে যাচ্ছে। দুর্বাসা বসে আছেন রথের ওপরে। দুর্বাসাজির গুরু হচ্ছে বাবা ভোলেনাথ। গুরুদেবের নাম করতে করতে যাচ্ছে, আর ভগবান রথের দাঁড়টাকে টানছেন। ভগবান শুধু রথে চাপতে জানেন না, তিনি শুধু রথে চাপতে জানেন, রথ থেকে চলে আসে এমন নয়। ভক্তকে রথে বসিয়ে ভগবান রথ টানছেন। রথটা টানতে টানতে নিয়ে যাচ্ছে। দুর্বাসা ঋষি বাবা ভোলেনাথকে ডাকছে, আর অমনি ভোলেনাথ দেখছে যে আমার পরম আরাধ্য, আমার ইষ্ট শ্রী গোবিন্দ রথটা টানছে। অমনি বাবা ভোলেনাথ এসে গোবিন্দের চরণে আছাড় খেয়ে পড়েছে। আর দুর্বাসা ঋষি দেখার সাথে সাথে চমকে গেছে যে আমি যাকে প্রণাম করি সেই বাবা ভোলেনাথ এনাকে প্রণাম করছে, তাহলে আমি কত বড় মারাত্মক ভুল করেছি। দুর্বাসা ঋষি রথ থেকে ঝাঁপিয়ে গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, ঠাকুর আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো দয়াময়, আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। আমি তোমাকে গরম পায়েস মাখতে বলেছি, আমি তোমাকে রথ টানিয়েছি কাঁধে করে, তুমি কিচ্ছু বলনি। যার ইচ্ছাই গোটা ব্রহ্মাণ্ড শেষ হয়ে যেতে পারে, তিনি আমাকে রথে বসিয়ে রথ টানছে, আমি তোমাকে কি দেব ঠাকুর?
সবই তো তোমারই দেওয়া, তাই তোমাকে আমি কি দেব? আমি দুর্বাসা ঋষি তোমাকে আশীর্বাদ করছি। এই আশীর্বাদ করার অধিকার আমার আছে, কারণ আমি ব্রাহ্মণ। ব্রাহ্মণের অধিকার আশীর্বাদ করা, তাই সেই অধিকারে আমি আশীর্বাদ করে বলছি, যে পায়েস তুমি সারা গায়ে মেখেছো, ওই গরম পরমান্ন তুমি সারা গায়ে মেখেছো, আমি আশীর্বাদ করে বলছি, যদিও কাল তোমাকে কখনো স্পর্শ করে না, তথাপিও বলে রাখছি, যদি কখনো তোমার লীলা অনুযায়ী যদি কাল তোমাকে স্পর্শ করে, তোমার গোটা শরীরে স্পর্শ করতে পারবে না। পায়েস তুমি সারা গায়ে মেখেছো, কিন্তু পায়ের তলায় মাখতে ভুলে গেছো। ওই পায়ের তলাতে পায়েসটা মাখলে না বলে, যদি কখনো কাল আসে, তোমার পায়ের তলাটাকে স্পর্শ করবে। পায়ের তলাটাই স্পর্শ করবে। তাই জরাব্যাধ পায়ের তলাতেই মারলেন বানটা, গায়ে মারতে পারবে না, কারণ দুর্বাসা ঋষির আশীর্বাদ আছে যে কাল তোমার সারা শরীরে নয়, শুধু পায়ের তলাতে পায়েস মাখনি বলে ওই পায়ের তলাতেই এসে কাল স্পর্শ করবে। তাই হে জরাব্যাধ, তুমি দুঃখ করো না। জরাব্যাধ বললেন, ঠাকুর আমি তোমাকে মেরেছি, যে হাত দিয়ে সবাই তোমার পুজো করে, সেই হাত দিয়ে আমি তোমাকে আঘাত করেছি। এই হাতে কি আমি তোমার সেবা কোনোদিন পাবো না ঠাকুর? এই হাত দিয়ে তোমার জন্য ফুল তুলতে পারবো না? এই হাত দিয়ে কখনো ফল আঙিনা করতে পারবো না? এই হাত দিয়ে কখনো তোমাকে চন্দন মাখাতে পারবো না? ভগবান বললেন, পারবে 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 পারবে। আগত কলিযুগে তুমি হবে সবর রাজা বিশ্বা বসু। তুমি ছিলে ত্রেতা যুগে অঙ্গদ, তুমি হলে দাপর যুগে জরাব্যাধ, তুমি হবে কলিযুগে বিশ্বা বসু। কথা দিলাম, এই নীলমাধব রূপে এই যে ভগবান শ্রীকৃষ্ণের দেহটা, হরিবোল, সাগরের জলে ফেলে দেওয়া হলো। ওই যে নাভি, এই নাভি কমলটা, নাভিটাকেই বলা হয় নীল মাধব। গায়ের রংটা নীল, তার আরেক নাম মাধব, নীল মাধব। এই নীল মাধব রূপে তোমার হাতে আমি সেবা নেব। তবে যেদিন আমার ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্ন আসবে, সেদিন আমি কিন্তু চলে যাব। এই কথা বলে বিশ্বা বসুকে বলছে, এতদিন আমার সেবা করেছো, তাই আমি তোমায় হাতে ধরে পার করে দেব। আমি করে 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 দেব। আমি হাতে ধরে হাতে ধরে পার করে করে দেব। বলিয়ে জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আমি হাতে ধরে পার করে দেব। ও গয়ে জন্মে নয়, হাতে ধরে পারে করে
মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিশ্বা বসু চলে গেলেন। বিদ্যাপতি ছুটতে ছুটতে যাচ্ছে মহারাজ ইন্দ্রদ্যুম্নকে আনবার জন্য। নীলমাধবের খোঁজ পেয়ে গেছে। এই আনন্দে আজ বিদ্যাপতি চলিল যে অবন্তী নগরে। 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 তথা যাইয়া বিদ্যাপতি দণ্ডবত করে। তথা যাইয়া বিদ্যাপতি দণ্ডবত করে। তথা যাইয়া বিদ্যাপতি দণ্ডবত করে। এবার মায়েরা আপনারা দেখবেন, আমি প্রথমেই বলেছিলাম যে ভগবান শ্রী জগন্নাথের মন্দিরের অনেক ইতিহাস, অনেক ঘটনা, অনেক তত্ত্ব, অনেক তথ্য। রাজা ইন্দ্রদ্যুম্নের হাতে ভগবান প্রতিষ্ঠা পাবেন কেন? ইন্দ্রদ্যুম্নই রাজা, তিনি জগন্নাথের মন্দির নির্মাণ করেছেন। তারপরে পরবর্তীকালে আরো অনেক রাজা এসে অনেক ছোট ছোট মন্দির তাদের আমলে তৈরি হয়েছে, কিন্তু মূল মন্দির রাজা ইন্দ্রদ্যুম্নের হাতে জগন্নাথ প্রতিষ্ঠা পাবেন। এর কারণটা কি? এই রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন সত্য যুগে একজন ধার্মিক রাজা। তখনও তার নাম ছিল ইন্দ্রদ্যুম্ন। তিনি বসে ঠাকুর ঘরে পুজো করছে, এমন সময় অগস্ত্য ঋষি দরজায় এসে দাঁড়িয়ে ভিক্ষা চাইছে, ভিক্ষাং দেহি। রাজা ভাবছে পুজোটা করে নি, পুজোটা করার পরে ভিক্ষা দেব। এখানেই ভুল হয়ে গেল রাজার। আপনি পুজো করতে ঠাকুর ঘরে ঢুকেছেন, আপনার বাড়িতে একজন ব্রাহ্মণ, আপনার বাড়িতে একজন বৈষ্ণব ভিক্ষা চাইতে এসেছে। আপনাকে পুজো ছেড়ে দিয়ে আগে ভিক্ষা দিতে হবে। আগে ভক্তের মর্যাদা রক্ষা করতে হবে, তবে ভগবানের মর্যাদা রক্ষা করতে পারবেন। যে মে ভক্ত জনা প্রার্থন মে ভক্তাশ্চতে জনা মদ ভক্ত নাঞ্চ ভক্তাস্তে মে ভক্তা তমামতা। রাজা ইন্দ্রদ্যুম্ন ঠাকুরের পুজো করছিলেন। অগস্ত্য ঋষি এসে যেই বলছেন ভিক্ষাং দেহি, রাজা চুপ করে বসে আছে। অগস্ত্য ঋষি বললেন, গজের মতো স্তব্ধমতি দেখিয়া রাজারে গজ হও অভিশাপ দিল ঋষি বরে। তুমি হাতি হয়ে জন্মগ্রহণ করবে। তুমি চুপ করে বসে আছো, আমি ভিক্ষা চাইছি, কোনো কথা নেই, কোনো কথাবার্তা নেই, তুমি হাতি হয়ে জন্মগ্রহণ করবে। অগস্ত্য ঋষি চলে যাচ্ছেন, অমনি রাজা ইন্দ্রদ্যুম্ন ছুটে গিয়ে পা দুটো জড়িয়ে ধরেছে। আমার অন্যায় হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি ঋষিবর। আপনার অভিশাপ আমি ফিরিয়ে নিতে বলবো না, কিন্তু হে ঋষিবর, আমি হাতি হই, আমি ছাগল হই, আমি কুকুর হই, আমি ভেড়া হই, আমি পশু পাখি কীট পতঙ্গ যেই হই না কেন, আপনি শুধু এই আশীর্বাদ করুন যেন ভগবানের কথা মনে থাকে। ভগবানের কথা মনে থাকে। ভগবানের কথা মনে থাকে। ভগবানের কথা মনে থাকে। বলি এই আশীর্বাদ করো আমাকে। ভগবানের কথা মনে থাকে। এই আশীর্বাদ করো মনে। ভগবানের কথা মনে থাকে। যেন ভগবানের কথাটা আমার মনে থাকে। অগস্ত্য ঋষির খুব ভালো লাগলো রাজার কথা শুনে, বললেন যাও, আমি আশীর্বাদ করছি তুমি হাতি হয়ে জন্মগ্রহণ করবে, কিন্তু সারাক্ষণ তোমার অন্তরে ভগবানের নাম উচ্চারণ হবে। বলে দিয়ে চলে গেলেন। সেই রাজা ইন্দ্রদ্যুম্ন যখন তিনি মারা গেলেন, পরবর্তী জন্মে হাতি হয়ে জন্মগ্রহণ করলো। শান্ত হাতি, স্বভাবে শান্ত, কখনো কারোর সঙ্গে লড়াই ঝগড়া করে না। সেই রাজা রাস্তায় যেতে যেতে যেতে, শান্ত স্বভাব তো, রাস্তায় যাচ্ছে, আরো 20-25টা হাতি পেছনে পেছনে যাচ্ছে। হঠাৎ সবাই থমকে দাঁড়িয়ে গেছে, দেখছে রাস্তার মাঝখানে একটা বিরাট বড় কুমির হাঁ করে পড়ে আছে। অন্যান্য হাতিগুলো ভয় পেয়ে গিয়ে বলছে, ভাই পালিয়ে আয়, পালিয়ে আয় ভাই, পিছিয়ে আয়, ওই দেখ একটা কুমির, কুমির এক্ষুনি ধরে ফেলবে, পালিয়ে চল। রাজা ইন্দ্রদ্যুম্ন রূপী হাতি তিনি বলে উঠলেন, ঠিক আছে তোরা এখানে দাঁড়া, আমি দেখছি। ওরে ভাই যাস না, যাস না ভাই, ওকে বিশ্বাস করিস না। হাতিটা বললেন, না আমার মনে হচ্ছে ওর কোনো অসুবিধে। ভাই
তুমি তো জলের প্রাণী, তুমি তো কুমির, তুমি এই রাস্তার ওপরে পড়ে আছো, তোমার অসুবিধাটা কি? কুমিরটা হাতিটার পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে উঠলেন, দাদা আমি খুব অসুস্থ, খুব দুর্বল, হাঁটতে চলতে পারছি না, আমার ইচ্ছে হচ্ছে ওই জলে যাবার, কিন্তু জলের কাছ পর্যন্ত আমি যেতে পারছি না, আমি এতটাই দুর্বল। হাতিটা বললেন, ঠিক আছে তুমি যেতে পারছো না, কিন্তু আমি তো পারবো, তোমাকে আমি নিয়ে যাব। কি করে নিয়ে যাবে দাদা? হাতিটা বলছে, আমি কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, আমি কাঁধে করে নিয়ে যাব, আমি কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, আমি জলেতে প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, জলেতে প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, জলেতে আমি কাঁধে করে নিয়ে যাব, জলেতে প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, আমি জলেতে প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব। সুরের মধ্যে তুলে কাঁধের উপরে চেপে হাতিটা নিয়ে যাচ্ছে কুমিরটাকে। সবাই হায় হায় করছে, কি ভুল করলি ভাই, তুই কি ভুল করলি? আর কুমিরটাকে কাঁধে তুলে নিয়ে হাতিটা জলের কাছে এসে বলছে, ভাই এবার জলে নেমে যাও। দাদা গো, সত্যি দাদা তুমি কি ভালো দাদা, কি ভালো দাদা। ও দাদা এতটা রাস্তা আমার জন্য তুমি এলে, একটু দাদা আর একটু জলে নামো, একটু জলে, এক হাঁটু জলে নামলেই আমি নেমে যাব। হাতিটা বিশ্বাস করে এক হাঁটু জলে নেমে গেছে। ভাই এবার নেমে যাও। সত্যি সত্যি দাদা তুমি তুমি আমার জন্ম জন্মান্তরের দাদা, এত বড় উপকার কেউ করবে না দাদা। ও দাদা এক হাঁটু জলে নেমেছ, আর একটু চলো দাদা। হাতিটা এক বুক জলে নেমে গিয়ে বলছে, ভাই এবার নেমে যাও। অমনি কুমিরটা হাতির পিঠ থেকে নেমে আর সোজা ধপাস করে জলে ঝাঁপ দিয়ে জলের তলায় গিয়ে হাতিটার পায়ে কামড় দিয়েছে। বল, হাতির পায়ে কামড় দিয়েছে। আর যেই পায়ে কামড়টা দিয়েছে, এবার হাতি ছটপট করে উঠেছে। ধারালো দাঁত পায়ের মাংসপেশিতে ঢুকে যাচ্ছে, ঝরঝর করে রক্ত পড়ছে, হাতি ছটপট করছে। হাতি আর কুমিরের লড়াই শুরু হয়ে গেল। হাতির সঙ্গে কুমিরের লড়াই। আপনাদের কাছে জানবো মা, হাতির ক্ষমতা বেশি না কুমিরের ক্ষমতা বেশি? কার ক্ষমতা বেশি? হাতির ক্ষমতা বেশি নয়, হাতির অনেক ক্ষমতা বেশি, কিন্তু হাতিটা এই মুহূর্তে জলে আছে। আর জলে কিন্তু হাতি তার ক্ষমতা দেখাতে পারবে না। আমার ক্ষমতা আমার দেশে, আমার পাড়ায় আমার অনেক ক্ষমতা, কিন্তু আমি আপনার পাড়াতে এসে, আপনার গ্রামে এসে আমি কিন্তু মস্তানি দেখাতে পারবো না। হিন্দিতে একটা কথা আছে, আপনে গলি মে কুত্তা ভি শের হোতা হ্যায়। নিজের পাড়ায় দেখবেন নিজের পাড়ার কুকুর কত চিৎকার করে, আর ওই কুকুরটা যখন ভুল করে অন্য পাড়ায় ঢুকে যায় কোনো চিৎকার করতে পারে না। হাতিটা জলে চলে গেছে, জলে তো তার ক্ষমতা নেই, কুমিরের ক্ষমতা বেশি। হাতি আর কুমিরের লড়াই হচ্ছে, রক্ত ঝরঝর করে বেরোচ্ছে, হাতিটা দুর্বল হয়ে গেছে। একটা পদ্ম ফুল ভেসে যাচ্ছে, ওই হাতিটা পদ্ম ফুলটাকে সুর দিয়ে তুলে আর ভগবান নারায়ণকে নিবেদন করছে। ভাবছে মরেই যখন যাব তখন একবার তার নামটাকে স্মরণ করে মরি। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, কোথা দীনবন্ধু রেখো গো চরণ তলে, মহিমা অপার কৃপা সিন্ধু দীনবন্ধু, দীনবন্ধু কোথা
পদ্ম ফুলটাকে তুলে ভগবানকে নিবেদন করছে, এদিকে লক্ষ্মী দেবী ভগবানের চরণ সেবা করতে করতে বলছে, প্রভু আমার মনে হচ্ছে তুমি সত্যি পাথর, তোমার হৃদয়টা সত্যি পাষাণ, তোমার ভক্ত হাতি কতদিন ধরে তোমায় ডাকছে, নিরন্তর তোমার নাম করছে, আর তুমি এখানে শুয়ে আছো, তুমি বাঁচাতে যাবে না তোমার ভক্তকে? ভগবান বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাব নর্মদা নদীর তীরে, নর্মদা নদীর তীরে এক্ষুনি যাব হাতিটাকে বাঁচাতে। অমনি বলে ভেবে যেই ভগবান গরুরকে ডেকেছে, গরুর অমনি মনে মনে চিন্তা করছে, দেখেছো আমাকে ছাড়া ভগবান এক পাও কোথাও যেতে পারে না, আমাকে ছাড়া ভগবান এক পাও যেতে পারে না, তাই কোনোখানে যেতে গেলে আমাকে আগে ডাকে। গরুরের অহংকার হয়ে গেল, গরুর এসে যেই বসে পড়লেন, ভগবানকে বলছে, প্রভু তুমি আমার পিঠে চেপে যাও, আমি তোমাকে এক্ষুনি নিয়ে যাচ্ছি। ভগবান অমনি তার পিঠের ওপর একটা আঙ্গুল দিয়েছে, আর একটা আঙ্গুল দিয়ে বলছে, তুমি আজকে আমার আঙ্গুলটাকে আগে তোলো। কি বলছো ঠাকুর, আমি তোমার গোটা বডিটাকে, গোটা দেহটাকে তুলি, আর একটা আঙ্গুলের কথা তুলতে বলছো? বলেন আজকে আমার আঙ্গুলটাকেই তুলে দেখাও। গরুর ফড়ফড় করে ডানা উড়বার চেষ্টা করছে, দাঁড়ানোর চেষ্টা, কিছুতেই গরুর দাঁড়াতে পারছে না, ভগবানের একটা আঙ্গুল তুলতে পারছে না। তখন ভগবান বললেন, গরুর তুমি আমাকে বহন করো না, আমি তোমাকে বহন করি। হরি হরি বল। কীর্তন তুমি করো না, কীর্তন করি আমি, তুমি নিমিত্ত মাত্র। কীর্তন তুমি করাও না, কীর্তন করান তিনি, তুমি নিমিত্ত মাত্র। কীর্তন করে তিনি, কীর্তন শোনেন তিনি, কীর্তন করান তিনি, মাঝখানে আমরা নিমিত্ত মাত্র। তাই তুমি নিমিত্ত হয়ে অহংকার করছো। গরুর অমনি মাথাটা নিচু করলেন। ভগবান লক্ষ্মী দেবী আর ভগবান দুজনে আজকে নর্মদা নদীর তীরে এসে দাঁড়িয়েছে। আজ গরুর বিহানে বিষ্ণু উপনীত হইল, গরুর বিহানে বিষ্ণু উপনীত হইল, চলে যাহা উপনীত হইল, সুদর্শন চক্রে, সুদর্শন চক্রে নক্রে, নক্র মানে কুমির, সুদর্শন চক্রে নক্রে ছেদন করিল, সুদর্শন চক্রে নক্রে ছেদন করিল, সুদর্শন চক্রে নক্রে ছেদন করিল, কুমিরের গলাটা কেটে দিল। কুমিরের আত্মা পুষ্পরথে চেপে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। ভগবানের দূত এসে কুমিরের আত্মাটাকে নিয়ে বৈকুণ্ঠে যাচ্ছে। একটু দূরে দাঁড়িয়ে লক্ষ্মী দেবী হাতে তালি দিচ্ছে, বাহ বাহ বাহ। এটাই তোমার বিচার হলো? হ্যাঁ, কি বিচার? বলে যে কুমিরটা বেঈমানি করলো, হাতিটা কুমিরটাকে পিঠে করে নিয়ে এলো, তাকে বিশ্বাস করে জলে নামলো, এক বুক জলে হাতিটা নামলো, তাকে সবাই বারণ করছিল, তবুও কুমিরের প্রতি তার ভালোবাসায় বিশ্বাস করে তাকে এক বুক জলে নামালো। আর কুমিরটা উনি জলে নেমে তার পায়ে কামড় দিয়ে ধরলো। এত বড় বেঈমান, এত বড় প্রতারক, আর সেই কুমিরটাকে তুমি পাঠিয়ে দিচ্ছ বৈকুণ্ঠে। এত বড় পাপী, এত বড় বেঈমানকে তুমি পাঠিয়ে দিচ্ছ বৈকুণ্ঠে, এটাই তোমার বিচার হলো? ভগবান বললেন, লক্ষ্মী দেবী আমি একটা সংবিধানের মধ্যে চলতে ভালোবাসি, আমার একটা বিধান আছে, নীতি আছে, নিয়ম আছে। আমি কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে বলেছি
যে মে ভক্ত জনা পার্থ ন মে ভক্তাশ্চতে জনা মদ ভক্ত নাঞ্চ ভক্তাস্তে মে ভক্তা তমামতা। আমি বলেছি আমার সেবা করলে আমি তাতে তুষ্ট হই না, যে আমার ভক্তের সেবা করে আমি তাতে অনেক বেশি আনন্দ পাই। যে আমার ভক্তকে সেবা দেয়, যে আমার ভক্তকে সুখ দেয়, আর কেউ যদি আমাকে সুখ দেয় আমি তার থেকে অনেক বেশি সুখী হই যে আমার ভক্তকে সেবা করে। তাহলে এখানে কুমির আর হাতির মধ্যে বেঈমানকে লক্ষ্মী দেবী বলছে কুমির, ভক্তকে বললো হাতি। সারা জীবন তোমার নাম করে, তোমার ভজন করে, তোমার মনে মনে নাম কীর্তন করে, সেই হাতিটা শান্ত, সেই হাতিটা ধীর, সেই হাতিটা বিচারবান, দয়াশীল। ওই কুমিরটাকে পিঠে করে নিয়ে গেল আর সে কামড়ালো আর তুমি তাকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিচ্ছ। ভগবান বলছেন লক্ষ্মী দেবী, তাহলে হাতি যদি আমার ভক্ত হয় একবার ভালো করে বিচার করে দেখো। হাতি আমার ভক্ত, আমাকে ফুল দিয়েছে, আমার নাম স্মরণ করে আমাকে ডেকেছে, তাই হাতিটা ভক্ত। আর কুমিরটা যদি অভক্ত হয় তাহলে অভক্ত কুমির ভক্ত হাতির কোথায় ধরেছে? বলে পায়ে ধরেছে। বলে আমি জগৎকে জানিয়ে দিয়ে গেলাম যে যদি কোনো ভক্ত আমার পায়ে ভক্তের পায়ে ধরতে পারে আমি তাকেই আগে কৃপা করি, আমি তাকে আগে কৃপা করি, আমি তারই আগে কৃপা করি, আমি তারে আগে কৃপা করি। যে জন আমায় ছেড়ে ভক্তের চরণ ধরে তারে আগে কৃপা করি, আমায় ছেড়ে ভক্তের চরণ ধরে তারে আমি কৃপা করি। যে জন আমায় ছেড়ে ভক্তের চরণ ধরে তারে আমি কৃপা করি, আমায় ছেড়ে ভক্তের চরণ ধরে তাহারে আমি কৃপা করি, আমায় ছেড়ে ভক্তের চরণ ধরে, আমায় ছেড়ে ভক্তের চরণ ধরে তারে আমি কৃপা করি। যেজন আমার ভক্তের পায়ে ধরতে পারে আমি তাকে আগে কৃপা করি। রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, একটু ছোট্ট করে বলে দিয়ে তাহলে বলবেন হাতির কথা তো বললে, কুমিরটার কথা বললে না কেন? যে কুমিরটা হাতিকে ধরে বৈকুণ্ঠে চলে গেল ওই কুমিরটা ছিল পূর্বজন্মে একজন গন্ধর্ব রাজা। রাজার নামটা শুনলে আপনাদের একটু হাসি পাবে, এ নাম সচরাচর শোনা যায় না। রাজার নাম ছিল হয়ে দীর্ঘহু, হয়ে দীর্ঘহু, হু হু, গন্ধর্ব রাজা। আর ছোটবেলা থেকে তার অভ্যেস ছিল পুকুরে স্নান করতে গিয়ে সাঁতার কাটতে কাটতে কোনো সাধুদের পায়ে ধরে টেনে দেওয়া। কোনো সাধু হয়তো আচমন করছে, তার পাটা টেনে দিল, পড়ে গেল। এরকম সাধুদের ওপরে ইয়ার্কি করতো, সাধুরা জলে পড়ে যেত। কেউ হয়তো স্নান করে উঠে আসছে, তার পাটা ধরে টেনে দিল। এইভাবে পা টানতে টানতে সাধুরা ক্ষমা করে দেয় বাচ্চা ছেলে। একদিন দেবল ঋষি তিনি স্নান করে আচমন করে সূর্যকে অর্ঘ্য দিচ্ছেন, আর এমন সময় যেই পাটা ধরে টান দিয়েছে, দেবল ঋষি বললেন তোর জলের মধ্যে এত দৌরাত্ম, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর জলেই জন্ম হবে, তুমি কুমির হয়ে জন্মগ্রহণ করবি। রাজা গন্ধর্ব হুহু রাজা দেবল ঋষির পায়ে ধরে বলছে আমি কুমির হব। বলে হ্যাঁ, তুমি কুমির হয়ে জন্মগ্রহণ করবে। না তাহলে আমি তো না জেনে না বুঝে অন্যায় করে ফেলেছি, তাহলে আমার উদ্ধার কি করে হবে? দেবল ঋষি বললেন শোনো, তোমার যেমন অভ্যেস পায়ে ধরে টান দেওয়া, এই স্বভাবটাই তোমার থাকবে। পায়ে ধরাই তোমার অভ্যাস থাকবে, সবার পায়ে ধরবে। আর পায়ে ধরতে 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 যেদিন সৌভাগ্যক্রমে কোনো ভক্তের পায়ে ধরতে পারবে, বলি সেদিন তুমি উদ্ধার হবে, সেদিন তুমি উদ্ধার হবে। ওগো যেদিন ভক্তের পায়ে ধরবে, সেদিন তুমি উদ্ধার হবে, যেদিন ভক্তের পায়ে ধরিবে সেদিন তুমি উদ্ধার হবে। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আসুন, আজকে সেই রাজা ইন্দ্রদ্যুম্ন
ওই যে হাতিটা, ওই হাতিটা পরবর্তীকালে এই কলিযুগে রাজা ইন্দ্রদ্যুম্ন রূপে জন্মগ্রহণ করলেন। সেই রাজা বিদ্যাপতি ইন্দ্রদ্যুম্নকে খবর দিতে যাচ্ছেন, মহারাজ নীলমাধবের সন্ধান আমি পেয়ে গেছি। হাতি ঘোড়া পালকি ব্রাহ্মণ বৈষ্ণবকে নিয়ে রথ নিয়ে চলুন নীলমাধবকে আনতে যায়। আজকে রাজা ইন্দ্রদ্যুম্ন হাতি ঘোড়া সবাইকে সঙ্গে করে ভগবানকে আনতে যাচ্ছে। ওগো চলিতে চলিতে পথে নীলমাধব বলি ডাকে, আজি চলে যাই পথে ওগো নীলমাধব বলি ডাকে, বলি কথা তুমি ওগো নীলমাধব আজ হে কোথা তুমি নীলমাধব ওরে ব্রাহ্মণ বৈষ্ণব সঙ্গে করি আর মুখে বলে হরি হরি। ও ব্রাহ্মণ বৈষ্ণব সঙ্গে উপনীত নীলগিরির মাঝে। হাতি ঘোড়া পালকি নিয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন বিদ্যাপতি নিয়ে এলেন নীলমাধবের মন্দিরে। সেখানে আকাশে দৈববাণী করে বলছে, রাজা ইন্দ্রদ্যুম্ন তোমার হাতে আমি নীলমাধব রূপে নয়, তোমার হাতে আমরা জগন্নাথ বলরাম সুভদ্রা রূপে প্রতিষ্ঠা পেতে চাই। তাই মহোদধির জলে 3টে কাঠ ভেসে আসছে, ওই কাঠ 3টেকে নিয়ে যাও, জগন্নাথ বলরাম আর সুভদ্রার বিগ্রহ তৈরি করবে, জগন্নাথকে তুমি প্রতিষ্ঠা করবে। 3টে কাঠ নিয়ে এলেন, চিন্তায় পড়ে গেলেন রাজা, জগন্নাথের বিগ্রহ তৈরি করব কি করে? ভগবান নিজে কারিগর সেজে এলেন। আর কারিগর সেজে এসে রাজাকে বললেন, মহারাজ শুনলাম নাকি আপনি জগন্নাথের মূর্তি তৈরি করাতে চান? বললেন হ্যাঁ। না আমি সেই কারিগর, তবে একটা শর্ত, আমাকে একটা ঘর দিতে হবে, 21 দিন দরজা জানালা বন্ধ থাকবে, 21 দিনের আগে দরজা খুলতে বলবেন না। যদি আপনি তার আগে দরজা খুলে ফেলেন তাহলে যেরকম বিগ্রহ তৈরি হবে যতটা, আমি ততটাই রেখে দিয়ে চলে যাব। রাজা একটা ঘর দিলেন। এখন ভগবানই কারিগর সেজে বিশ্বকর্মাকে পাঠিয়েছে। বিশ্বকর্মা তিনি একটা ফাঁকা ঘরে 3টে কাঠ নিয়ে, জগন্নাথের ঠক ঠাক শব্দ হচ্ছে, ঠক ঠক করে শব্দ হচ্ছে, রাজা প্রতিদিন কান পেতে শোনে শব্দ হচ্ছে। একদিন রানী গুন্ডিচা দেবী দেখলেন, মহারাজ আর 14 দিন হয়ে গেল কোনো সাড়া শব্দ নেই, জল খায় না, খাবার খায় না, তা মনে হচ্ছে ওই কারিগর অসুস্থ হয়ে গেছে। রাজা ইন্দ্রদ্যুম্ন রানীর কথা শুনে 14 দিনের মাথায় দরজাটা ভেঙে ফেললেন। আর দরজা ভেঙে গিয়ে দেখছে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর অপূর্ণ মূর্তি, কান নেই, আঙ্গুল নেই, হাত নেই, পায়ের আঙ্গুল নেই। হরি বল রাধে।
হরি বল। অপূর্ণ মূর্তি, এখনো পূর্ণ হয়নি। রাজা কাঁদতে লাগলেন, তখন বললেন যে এটা অপূর্ণ মূর্তি নয়, এই মূর্তির তত্ত্ব যেন নারদ ঋষির কাছে, নারদ ঋষি আমি জগন্নাথ বলরাম সুভদ্রা কাছে আছে। নারদ ঋষির কাছে এই ইতিহাস জানতে হবে। রাজা ইন্দ্রদ্যুম্ন নারদ ঋষি মহামুনি নারদকে ডাকলেন। দেবর্ষি নারদ বললেন, একদিন রুক্মিণী আর সত্যভামা দেবী দাদা বলরামের মা রোহিণী দেবীকে ধরে বলছে, মা, রাধা গোবিন্দের প্রেম কি রকম আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। চিন্তা করে দেখুন, মায়ের মুখ থেকে রাধা গোবিন্দের প্রেমের কথা বলবেন, তাহলে এই প্রেমটা এই জড় জাগতিক প্রেম নয় বাবা, সিনেমার প্রেম নয়, সিরিয়ালের প্রেম নয়, স্কুল কলেজের প্রেম নয়। যে প্রেমের কথা বৌমা শাশুড়িকে জিজ্ঞাসা করছেন, দাদা বলরামের মা রোহিণী দেবীকে জিজ্ঞাসা করছে যে আপনাদের কৃষ্ণ আর রাধার প্রেমটা কিরকম। এই তখন রোহিণী দেবী বললেন, আমি বলবো, হরি বল, রাধে রাধে, আমি বলবো, তবে দরজায় একজন পাহারা যেন দেয়, কেউ যাতে না শুনতে পায়, কেউ যাতে না শুনতে পায়। এখন রুক্মিণী সত্যভামা দেবী রোহিণী দেবীর কাছে বসে আছে, দরজায় পাহারা রেখেছে সুভদ্রা দেবীকে, ভেতরে রাধা গোবিন্দের প্রেমের কথা বলছে, সুভদ্রা দেবী কান পেতে শুনছে। এদিকে কৃষ্ণ আর বলরাম, তিনি দেখলেন দরজা বন্ধ, বাইরে সুভদ্রা, তারাও কান পেতে শুনছে। রাধারানীর প্রেম শুনতে শুনতে ভগবান শ্রীকৃষ্ণের দেহটা বিগলিত হয়ে যাচ্ছে, আঙ্গুলগুলো গলে যাচ্ছে, পায়ের আঙ্গুলগুলো এক একটা জয়েন্ট আর একটা জয়েন্টের সঙ্গে ঢুকে যাচ্ছে, চোখগুলো বড় হয়ে গেছে, কান নেই, হাত নেই। এই অবস্থা দেখে তারা তো তিনজনে রাধারানীর প্রেম শুনতে শুনতে বিগলিত হয়ে গেছে। এদিকে দেবর্ষি নারদ যেই ভগবান কৃষ্ণের কাছে আসছে, অমনি দেখছেন এই এক অপূর্ব রূপ দেবর্ষি নারদের মুখ দিয়ে বেরিয়ে গেল, নারায়ণ নারায়ণ। আর অমনি কৃষ্ণ বলরাম সুভদ্রা দেবী আবার পূর্বের মতো দাঁড়িয়ে গেলেন। নারদ মুনি বললেন, আমি একই দেখিলাম, একই দেখিলাম, আমি একই দেখিলাম, একই দেখিলাম, আমি এমন রূপ তো দেখি নাই গো, আমি একই দেখিলাম, একই দেখিলাম, এমন রূপ তো দেখি নাই গো, একই দেখিলাম, একই দেখিলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে দেখুন লক্ষ্য করে কি ঘটনা ঘটলো। ভগবান বললেন, যে রূপ তুমি দেখেছো এটা রাধা প্রেমের বিগলিত রূপ। নারদ মুনি বললেন, যেটা আমি একা দেখলাম এটা সবাইকে দেখাতে হবে। ভগবান বললেন, আগত কলিযুগে রাজা ইন্দ্রদ্যুম্নের হাতে আমরা এই তিনজন জগন্নাথ বলরাম সুভদ্রা রূপে প্রতিষ্ঠিত হব ইন্দ্রদ্যুম্নের মন্দিরে। আর পুরীধামে গিয়ে এই বিগ্রহ যিনি ভক্তির নয়নে দর্শন করবে, তাহলে তার অন্তরে রাধা প্রেম জাগরিত হবে। এত সোজা কথা নয় বাবা ঠাকুর। জগন্নাথের মহিমা আপনারা শুনলেন, যাকে দর্শন করলে অন্তরে রাধা প্রেম জাগে, সেই জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি রাজা ইন্দ্রদ্যুম্নকে বলছে এটা অপূর্ণ নয়, এই মূর্তিটাই, এটাই রাধা প্রেমের বিগলিত মূর্তি, তোমার হাতে প্রতিষ্ঠা পেতে চাই। রাজা ইন্দ্রদ্যুম্ন মন্দির নির্মাণ করে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে প্রতিষ্ঠা করবেন কে? সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মাকে আনবার জন্য রাজা ইন্দ্রদ্যুম্ন সাধনার দ্বারা ব্রহ্মলোকে গেলেন। আর ব্রহ্মলোকে তিনি যে চলে গেলেন, সেই সময় একের পর এক যুগ ধ্বংস হয়ে যাচ্ছে। ওই মন্দিরটা বালির তলায় চাপা পড়ে গেল, হাজার হাজার বছর পরে চাপা পড়ে গেল। যেমন অযোধ্যার রাম মন্দির, অযোধ্যা, ওটা যে ত্রেতা যুগের অযোধ্যা, ভগবান রামের বাড়ি, আমরা কলিজীব জানলাম কার জন্য? কে জানালেন? বলে রাজা বিক্রমাদিত্য।
রাজা বিক্রমাদিত্য, ধার্মিক রাজা বিক্রমাদিত্য না থাকলে অযোধ্যা ভগবান রামচন্দ্রের জন্মভূমি এটাই আমরা জানতে পারতাম না। সুরভি গাভী, গাভী এসে রাজা বিক্রমাদিত্যকে বলছে যে আমার পেছনে পেছনে এসো, যেখানে যেখানে আমি দাঁড়াবো সেখানটাই খুঁড়বে, আর সেখানটাই খুঁড়লে মন্দির আবিষ্কার হবে। তাই সুরভি গাভীর সাহায্যে রাজা বিক্রমাদিত্য ভগবান রামের জন্মভূমিকে আবিষ্কার করলেন। ঠিক সেই রকম পুরীর মন্দির বালির তলায় চাপা পড়ে গেল। এর মধ্যে এক রাজা, উড়িষ্যার রাজা গাল মাধব, রাজা গাল মাধব সকালবেলায় ঘোড়ার পিঠে চেপে যাচ্ছিলেন। মন্দিরের চূড়াটা বালির ওপরে একটু বেরিয়েছিল, ঘোড়ার পাটা লেগে যেতেই ঘোড়াটা উল্টে গেল। গাল মাধব দেখলেন আরে কি একটা বেরিয়ে আছে, বালি খুঁড়ছে তত বেরোচ্ছে, যত খুঁড়ছে তত বেরোচ্ছে। লোকজনকে ডেকে ওই মন্দিরটা খোঁড়া হলো, বালির তলা থেকে মন্দির বেরিয়ে এলো। গাল মাধব ভাবছে তাহলে এটা আমার মন্দির। এদিকে রাজা ইন্দ্রদ্যুম্নকে ব্রহ্মাকে নিয়ে চলে এসেছে। রাজা বলছে আমার মন্দির, আর ইন্দ্রদ্যুম্ন মহারাজ বলছে এটা আমার মন্দির। সৃষ্টিকর্তা ব্রহ্মা সমাধান করে দিচ্ছে, দেখুন আপনিও মিথ্যে বলছেন না আর আপনিও মিথ্যে বলছেন না। হে রাজা ইন্দ্রদ্যুম্ন, তুমি যখন আমাকে আনতে গিয়েছিলে তখন এই কলিযুগ ধ্বংস হয়ে গিয়েছিল, সব বালির তলায় চাপা পড়ে গিয়েছিল। এই রাজা গাল মাধব এই মন্দিরটাকে আবিষ্কার করেছে, তাহলে তিনি আবিষ্কার করেছে, আর হে রাজা গাল মাধব ইনি মন্দিরটাকে নির্মাণ করেছে, ইনি রাজা ইন্দ্রদ্যুম্ন। গাল মাধব রাজা ইন্দ্রদ্যুম্নকে প্রণাম করলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন ব্রহ্মাকে দিয়ে মন্দির আজকে প্রতিষ্ঠা হচ্ছে। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ পূর্ণ করি কুম্ভ করি সুবর্ণের বাড়ি, পূর্ণ করি সুবর্ণের বাড়ি। উলু উলু ধ্বনি করে যত নর নারী, উলু উলু ধ্বনি করে যত নর নারী। ভক্ত আর ভগবানের